বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ ও আমার ফেসবুক, টিকটক এবং ইউটিউব চ্যানেলের সকল ভাই বন্ধুদের প্রতি জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আমি একটা কথা না বললেই নয়, আমি আজকে সকালবেলা এখানে আছি, আমার হচ্ছে বগুড়া জেলায় ধুনুর থানার নিমগেছি গ্রামে। তো এখানে আমার এক নানা শ্বশুর, যাই হোক নানা শ্বশুর হয়, কিন্তু আজও পর্যন্ত আমি তাকে কোনোদিন দেখিনি। তো আজকে মারা যাওয়ার পরে তার শুনলাম যে এখানে আমার নানা শ্বশুর আছে। তো আসলে আমরা কিন্তু সবাই এই রকমই, আমরা মানুষ আত্মীয় স্বজন, আমরা কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া আসা নাই। এই কারণে কিন্তু আমাদের আত্মীয় সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে বর্তমানে। তো ঘটনা হচ্ছে, আমরা কিন্তু সবসময় মনে রাখবো যে আমরা আত্মীয় স্বজনদেরকে সবসময় খেয়াল রাখবো যে দুনিয়াদারি কিন্তু কিছুই নয়। এই যে যেমন ধরেন আজকে তাকে আমরা মাটি দিতে যাচ্ছি, ধরেন আজকে মাটি দেওয়া যাওয়ার পর চলে আমরা গেলাম, কিন্তু তার সাথে আমাদের কোনো একটা সাক্ষাৎ হলো না, একদিন একটা কথা হলো না, অথচ আমাদের নানা শ্বশুর। তো এই রকমই ঘটনা হচ্ছে। শুনেন, আমরা সবাই কিন্তু বর্তমানে এই আত্মীয়গুলো আমরা কিন্তু নষ্ট করতেছি। তা আমরা সব সময় চিন্তা ভাবনা করবো যে আমাদের কোন জায়গায় কোন আত্মীয় আছে। আমি তো এর আগে ভিডিও বলছি যে এক সপ্তাহ যদি না হয় এক মাস না হলে 2 মাস আপনারা যাওয়ার একটু চেষ্টা করবেন। ভাই, আমরা কিন্তু সবাই কিন্তু শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকি, মৃত্যুর পর আমাদের কিন্তু কাজ শেষ হয়ে যায়। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা সবাই কিন্তু যখনই আমি দেখছি, আমি অনেক জায়গায় গেছি, আমি মনে করেন শুনেন, আমি তো আপনাদের আগে থেকে বলছি আমি কিন্তু একজন বিনোদন মানুষ। আমি গরিব হলেও কিন্তু আমি কিন্তু সব জায়গায় সব আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য আমি খুব চেষ্টা করি। আমার মনের ভিতরে খুব হাহা করে। কিন্তু ঘটনা হচ্ছে, আমি গরিব বিলে হয়তো সব জায়গায় যেতে পারি না, কিন্তু যাওয়ার তবু চেষ্টা করি। কিন্তু সেখানে গেলেও কিন্তু আমি তাদেরকে বলে আসি যে শুনেন, আসেন, বেড়াতে আসেন বা ইয়ে করেন। কিন্তু অনেক লোক ধরেন বলে কি, জামু ভাই, গরু বাছুর হাঁস মুরগি ধান কাটা লাগবে, নানান অজুহাত দেখান। কিন্তু আল্লাহ কিন্তু আপনার যে মৃত্যু নেবে, এটা কিন্তু আপনার অজুহাত শুনবে না। তাই আমি বলছি, আপনারা সবসময় আত্মীয় স্বজনদের প্রতি একটু দৃষ্টি রাখেন। ভাই বোন, বাবা মা এবং শ্বশুর শাশুড়ি এবং আপনার বোনতা এবং ভাইরা, এদের সবাইকে একবার না হলেও আপনারা তাও যায় দেখে আসেন। যেমন ধরেন এই যে আমার নানা শ্বশুরটা, সে যে মারা গেল, তার কিন্তু বয়স 130 বছর বয়স। সে 130 বছর বয়সেও কিন্তু সে কিন্তু মসজিদে কিন্তু যায় নামাজ পড়ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। কিন্তু দেখেন, আমার মনে হয় তাদের পরিবারের নিয়ে হয়তো অনেক মনক্ষুণ্ণ আছে। এই জন্য কিন্তু তাদের পরিবার থেকে যে আমার এই নানা শ্বশুরের যারা আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু কেউ জানে না সে লোকটা যে মারা গেছে, 10 দিন ধরে বিছনাত পড়ে আসলো। তা আমরা সব সময় শুনেন, কেউ কাকু কোনোদিন অবহেলা করবো না। মোবাইলের যুগ, আগেকার যুগের হিসাব ভিন্ন। এখন হয়তো আপনারা বলেন যে মোবাইল নাম্বার নাই, কে বলছে নাম্বার নাই? নাম্বার জোগাড় কত সময় লাগে না। তাই বিছনাতে যদি কেউ এই ধরনের লোক যদি পড়ে যায়, তো একবার জন্য হলেও তাদেরকে মাপ লওয়ার একটু আপনারা সময় দিয়েন। তাদের যেখানে আত্মীয় স্বজন আছে, যদি বিছনায় পড়ে যায়, তাদেরকে একটু খবর দিয়েন, যাতে তার সাথে মানুষের মধ্যে কিন্তু মনোমিলন হতেই পারে, কিন্তু মাপটা নেওয়ার একটু সুযোগ দিয়েন। ঠিক আছে? আসসালামু আলাইকুম।